ছোট্ট শিশুটি, তার কতই বা বয়স, কী বা তার মানে এমন কি পরিস্থিতি হয়ে থাকতে পারে যে তার উপরে গুলি চালিয়ে তার এইভাবে আহত করেছে। তার চোখে গুলি লাগে এবং সে আহত হয়, এখন তার চিকিৎসা চলছে। তো এটা আর কি আমরা বলবো যে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে। আমরা চাই যে আগামী দিনে এই পুলিশ বাহিনীর যে সকল সদস্য যারা নিরীহ জনগণের উপরে গুলি চালিয়েছে, শিশুর উপরে গুলি চালিয়েছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করা হোক, সেই জোরালো দাবি আমরা জানাচ্ছি। পুলিশ বাহিনী যাতে কোনো দলের বা কোনো ব্যক্তির লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয়। পুলিশ বাহিনীকে একটি পেশাদার বাহিনী, যাদের বুঝতে হবে তারা জনগণের সেবক, তারা জনগণের চাকর, তারা সরকারি চাকরি করে, জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয়। তারা যাতে সেই রকমভাবেই সাধারণ জনগণের সাথে আচরণ করে। আগামী দিনে যাতে পুলিশ বাহিনী বাংলাদেশে তাদের যে উপর যে অর্পিত দায়িত্ব, যে কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে বেতন দেওয়া হয়, সেটি যাতে তারা পালন করে। তারা যাতে কোনো দলীয় কোনো মানে লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন না করে এবং জনগণের উপর অত্যাচার নির্যাতন যাতে না করে। আপনারা দেখেন এই ছোট্ট শিশুটি, তার কতই বা বয়স, কী বা তার মানে এমন কি পরিস্থিতি হয়ে থাকতে পারে যে তার উপরে গুলি চালিয়ে তার এইভাবে আহত করেছে। এরকম ঘটনা সারা বাংলাদেশে অহরহ ঘটেছে, কত মানুষ জীবন দিয়েছে। আমরা সবগুলা ঘটনার তদন্ত চাই এবং প্রত্যেকে ফুটেজ দেখে দেখে চিহ্নিত করে প্রত্যেকটি পুলিশ সদস্য যারা এই গণহত্যায় জড়িত ছিল, যারা সাধারণ জনগণের উপরে গুলি চালিয়েছে, তাদেরকে আহত করেছে, তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আমরা জানাচ্ছি, জোরালো দাবি জানাচ্ছি। আমরা অনেকজন খাড়া আছিলাম, আলা পরে আটকার ভিতরে গুলিমুলি করে আলা আমার চোখে লাগছে, আমার এদিকে লাগিয়া পুরাইছি আমি। কোন জায়গায় এটা? এই রোডে মোচরে। জাস্ট মোড়ে খাড়া ছিল পুলিশ, তখনই গুলি করেছে। রাজশাহী বাজার। হ্যাঁ, মোচরে। আচ্ছা, এটা কবের ঘটনা ছিল? এটা 5 তারিখ না 4 তারিখ? 4 তারিখ নাকি 5 তারিখ এরকমই হইব, আমার মনে নেই এত একটা। তোমরা কি ওখানে আন্দোলন করতে গিয়েছিলে, মানে লাঠি টাঠি নিয়ে গিয়েছিলে? না না, আমরা খাড়া আছিলাম খালি হাতে। খালি হাতে থাকার পরও তোমাদেরকে গুলি চালিয়েছে? হ্যাঁ। তুমি একাই আহত হয়েছিলে না আরো কেউ আহত হয়েছিল? আমার লগে আমি আর পিঠে লাগছে অনেকটি গুলি, আর আমার চোখে ডাইরেক্ট লাগে। তোমার নাম কি? লাবলু। তুমি কি করো? আমি ওই যদি কাম করি। কাজ করো। কত বছর বয়স তোমার? আমার 11 বছর। 11 বছর। আর তোমার বয়স কত? 12 বছর। আমরা যেটা বুঝতে পারছি যে এখানে এলোপাথারি গুলি চালানো হয়েছে। কে আন্দোলনকারী, কার হাতে কি হয়েছে সেটা না, মুখ্য বিষয় ছিল যে জনগণকে দমন করতে হবে, প্রয়োজনে তাদেরকে হত্যা করতে হবে। সেরকম একটা মনোভাব নিয়ে পুলিশ আগ্রাসী ভূমিকা পালন করে। কতিপয় পুলিশ কর্মকর্তা আমি বলবো যারা আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছে, ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, এদেরকে ফুটেজ দেখে দেখে চিহ্নিত করে অবিলম্বে বিচার এবং শাস্তির আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তারা ভালো কাজ করছে, আমরা তাদের বিভিন্ন পদক্ষেপকে সাধুবাদ জানাই। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিদেশ থেকে অর্থ যেগুলো পাচার হয়ে গিয়েছে সেগুলো ফেরত আনার জন্য আপনারা দেখেছেন গতকালকে উনি পদক্ষেপ নিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং অন্যান্য যে গ্রেফতারগুলো করা হচ্ছে, যে সাবেক মন্ত্রী এমপি আওয়ামী লীগের যারা এই গণহত্যার মদতদাতা, যারা সরাসরি এখানে সহযোগিতা করেছে, নির্দেশ পালন করেছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, পাশাপাশি আমরা এও দাবি জানাই এই যে পুলিশ সদস্য যারা সরাসরি কিলিং মিশনগুলায় মাঠে জড়িত ছিল, তাদেরকে যাতে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনা হয়।